আমাদের সবারই দাবি রাজু মাস্টারমশাই স্যার যখন থেকে আমাদের এই স্কুলের দায়িত্বশীল দায়িত্ব নিয়েছে তখন থেকে স্যার মানে সব দিক থেকে কি বলবো, মিড ডে মিলের থেকে শুরু করে তারপরে সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হলে তারপরে স্কুলে যত কাজ আছে সমস্ত কাজ খুব সুন্দরভাবে উনি কাজগুলো করে। তার কারণে আমাদের সবারই একান্ত অনুরোধ যে স্যারকেও আমরা অনুরোধ করে বলেছি, বারবার হাত জোর করে বলেছি যে স্যার আপনি যাবেন না, আপনি থাকবেন। আমাদের প্রত্যেকেরই অনুরোধ, আমাদের প্রত্যেকের গার্জেনের একই অনুরোধ। স্যার যথেষ্ট করেছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে, সব দিক থেকে উন্নয়ন, বাচ্চাদের পর খেয়াল রাখা, মিড ডে মিলের থেকে শুরু করে সমস্ত দিক থেকে। আর পড়াশোনা খুব ভালো। গার্জেন মিটিং প্রতি মাসে স্যার সুন্দরভাবে মিটিংটাও সুন্দর করে অ্যাটেন্ড করেন, খুব সুন্দরভাবে। আর ছেলেমেয়েও ভালো পড়াশুনো করে, কোনো দিক থেকে কোনো আমাদের আপত্তি নেই। আর আমরা চাইছি, আমরা প্রত্যেকে চাইছি যে স্যার এখানে থাকুক। এটা তো একটা এসআই অফিস থেকে একটা নির্দেশ বেরিয়েছে, সেক্ষেত্রে আপনারা কোথায়? আমরা এসআই অফিসার স্যারকে বলবো, স্যার অনুরোধ করে বলছি আমরা প্রত্যেকে, তোমরা কি বলছো বলো? আমরা অনুরোধ করে বলছি স্যার যেন থাকে। আপনাকে অনুরোধ করে বলছি স্যার, আমাদের রাজু স্যারকে আমাদের এই স্কুল থেকে নেবেন না, কোথাও পাঠাবেন না, এই স্কুলেই রাখবেন। হ্যাঁ, আমরা আবেদন করছি। আমরা প্রধান আমার নাম রুম্পা বিশ্বাস। আমার বাচ্চা 6 মাস হাই স্কুলে গিয়েছে, কিন্তু স্কুলটা এত ভালো পড়াশোনার দিক থেকে, সমস্ত দিক থেকে আমি তো বলেছি, যার কারণে আমি আসতে বাধ্য হয়েছি। প্রথমেই বলি, এখনও পর্যন্ত এই বিষয়টা নিয়ে ডিপার্টমেন্টালি কিছু আসেইনি আমাদের কাছে, যে কে হেড টিচার কোন স্কুলে কে গেছে বা যাবে, এই বিষয়টা এখনও আসেইনি। তার কারণ এদের কাউন্সেলিং এখনও পরে রয়েছে। কাউন্সেলিং মোস্ট অফলি আজকের থেকে শুরু হচ্ছে, আমাদের সার্কেলের টার্ন এর পরে রয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, হতে পারে একজন টিচারের প্রতি গার্জিয়ানদের এতদিন ধরে ওই স্কুলের টিচার ইনচার্জের দায়িত্ব সামলাচ্ছে, এবং আমি নিজেও বলছি যে ওর পারফরমেন্স দুর্দান্ত। বিদ্যালয়টা এবার নির্মল বিদ্যালয় পুরস্কারও পেয়েছে। কিন্তু এই যে বিষয়টা বলা হচ্ছে রাজুকেই ওখানে হেড টিচার করা হচ্ছে বা করতে হবে, এই বিষয়টা নিয়ে আমার কিচ্ছু বলার নেই, সম্পূর্ণ ডিপার্টমেন্টাল ব্যাপার। এখানে রাজুর যদি অ্যাপ্লাই করেছে হয়তো, সেক্ষেত্রে ওর যেভাবে প্রসিডিওর আছে সেই প্রসিডিওরে ও যাবে, সেই অনুযায়ী যদিও হেড টিচার হবে তো হবে, আর কোথায় অপশন দিয়েছে সে ব্যাপারে ও ঠিক করবে। অভিভাবকরা আপনার কাছে হ্যাঁ, আবেদন করেছেন, কিন্তু এই আবেদনের তো এই মুহূর্তে আমার কাছে কোনো ভিত্তি নেই, তার কারণ বিষয়টা তো এখনো কিছু হয়নি। তো এখানে নতুন করে বা বাড়তি তো আমার কিছু বলার নেই। আপনি কিছুদিন আগে স্বপন মজুমদারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন যে তিনি এইট পাস বা তার সার্টিফিকেট জাল হতে পারে। পাশাপাশি আপনি গোপালনগরে একটি সভামঞ্চে দাঁড়িয়েও এই কথা বলেছিলেন। তার পরিবর্তে আজকে স্বপন মজুমদারকে দেখা গেল সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছেন এবং সে পরীক্ষা দিচ্ছেন, কী বলবেন? বিষয়টা আমরা বনগাঁর মানুষ হিসেবে লজ্জিত আমরা, যে একজন অশিক্ষিত লোক সে জাল সার্টিফিকেট নিয়ে শিক্ষিত হতে চাইছেন। এটা সম্ভব একমাত্র ভারতীয় জনতা পার্টিতে। আমরা জানি বিগত দিনে আলো রানী সরকার তার সার্টিফিকেট নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন, এবং আরটিআইতেও সেই স্কুলের হেডমাস্টারমশাই, মণ্ডলপাড়া স্কুলের হেডমাস্টারমশাই লিখেছেন আমাদের স্কুলে ওই সময় এরম কোনো ছাত্র পড়েনি। সুতরাং সেটা নিয়ে যখন হাইকোর্টে আলো রানী সরকারের বিষয়টা তাকে বাংলাদেশি বলে এই কেসটাকে রিজেক্ট করে, পরবর্তীকালে আমি অ্যাপিল করি যে আমাদের যিনি দক্ষিণের বিধায়ক তার সার্টিফিকেট জাল। মহামান্য জাস্টিস অনারেবল হাইকোর্টের শ্রী জয়সিং গুপ্তর বেঞ্চে আমরা অ্যাপ্লাই করি, এবং তিনি এই কেসটাকে রেফার করে সব্যসাচী বাবুর ঘরে এটা হাইকোর্টে রেফার করেছে। আমি অবাক হয়ে যাচ্ছি, একটা এই সাবজুডিস ম্যাটার পেন্ডিং ইন দ্য হাইকোর্ট, তিনি কিভাবে অ্যাডমিট কার্ড পেলেন, তার বিরুদ্ধে মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে আমরা ইডি, সিবিআই এবং রাজ্য সরকারের তদন্ত আমরা আশা করছি। আমরা ইতিমধ্যেই তার এই পরীক্ষার অ্যাডমিট কার্ড বাতিল করা হোক, এবং তিনি একজন যে জাল সার্টিফিকেটধারী লোক বিধানসভায় গিয়েছেন, আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি। আগামী দিনে দেখতে পাবেন মহামান্য হাইকোর্টে আমরা এটাকে
যে তদন্তের জন্য রাজ্যপালের কাছেও পাঠাচ্ছি। রাজ্যপালের এখতিয়ার আছে, যেমন জয়ললিতার কেসটাকে রাজ্যপালের কাছে হ্যান্ডওভার করে করা হয়েছিল। আমরা চাইছি এটা রাজ্যপাল এবং পুলিশ, রাজ্য সরকার যৌথভাবে তদন্ত করে এই বিধানসভায় যেখানে সংবিধান রচনা হয় সেখানে জালিয়াত লোককে কী করে আশ্রয় পায় আমরা এটা জানতে চাই। ধন্যবাদ। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এডুকেশন পরীক্ষা দিয়েছি, এডুকেশন সাবজেক্ট ছিল। গত বছরে 3টা এক্সাম দিয়েছিলাম, এবছরে 2টো বাকি আছে। 19 তারিখে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, এটা দিলে আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা কমপ্লিট হবে। এটা রবীন্দ্র কলকাতা। এই সময়ে এসে এখন উচ্চশিক্ষার জন্য পড়ছেন, কেন হঠাৎ? দেখুন, শিক্ষার কোনো বয়স হয় না, শিক্ষার কোনো শেষ হয় না। তো সবাইকেই বলবো, আমরা যে যতটাই জানি, শিক্ষার জন্য আরও বেশি শ্রম দিয়ে, সময় দিয়ে আরও শিক্ষা অর্জন করলে আমরা সমাজ এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ইতিমধ্যে আমরা সকলে জানি, চন্দ্রযান 3 নিয়ে আমরা চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গেছি। এটা শিক্ষার জন্যই সম্ভব। তো আগামী দিনে এই শিক্ষাই আমাদের অগ্রগতির দিক হবে এবং এগিয়ে নিয়ে যাবে। এর জন্যই এই প্রচেষ্টা। গত বছর তো 3 থেকে এটা উচ্চ মাধ্যমিকে দিয়েছিলেন? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক। আর এবছর উচ্চ মাধ্যমিক। আচ্ছা, আপনার বিধায়ক হওয়ার পরেই দেখা গিয়েছিল যে শাসক দলের পক্ষ থেকে আপনার শিক্ষাগত যে সার্টিফিকেট দিয়ে একটা অভিযোগ তুলেছিলেন। আজকে আপনি উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, কী বলবেন? এসব ভিত্তিহীন। সেই সময় আমার মাধ্যমিক পরীক্ষা অলরেডি হয়ে যায়, সার্টিফিকেটটা হাতে ছিল না জন্য ওটা উল্লেখ করতে পারিনি। দেখুন, ওরা হাইকোর্টে গিয়েছিল, হাইকোর্টে গিয়ে সিঙ্গেল বেঞ্চ এবং ডবল বেঞ্চ দুটো জায়গায় ধাক্কা খেয়েছে। এরা তো এমনি বরাবরই রাজ্য সরকার এবং তৃণমূলী যারা নেতারা আছে, সরকারি কোষাগারের টাকা নষ্ট করে, পাবলিকের টাকা নষ্ট করে এরকম ধরনের কোর্ট কাছারি দৌড়ানো পছন্দ করে, আর ধাক্কাও খায়। এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। আগামীতে কি ইচ্ছা আছে এডুকেশনের উপরে? গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।